মদিনা অর্থ শহর। মদিনা অর্থ কি? পৃথিবীতে আর শহর নাই। মদিনা কেন মদিনা? বলে শহর তো মদিনায়, আরগুলো কোনো শহর? মদিনা যদি শহর হয়, যেই শহরের বুকে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রহমাতুল্লিল আলামিন, যেই শহরে, সেটা যদি শহর হয়, তাহলে বাকিগুলোকে আর শহর করবে কেমনে? ওই শহরের সামনে সেগুলো কি আর শহর? এই জন্য বলে মদিনা একটাই পৃথিবীতে, শহর একটাই, বাকিগুলো সব গ্রাম। কিসের শহর? নবী আছে, রোজা আছে, নাই, বাদ দাও। এজন্য মদিনা শরীফকে মদিনা শরীফ বলা হয়। ইয়াসরাব নাম ছিল, ইয়াসরাব ছিল। নবীজির কারণে মদিনা দামি। আচ্ছা, কিন্তু মজার কথা হলো সেই মদিনার পাগল নবী নিজেই। মদিনা দামি হয়েছে কি নিজে নিজে না নবীজির কারণে? এতটা দামি হয়েছে সেই মদিনার পাগল নবীজি নিজেই। সফরে গেছেন বাইরে, মদিনায় প্রবেশ করবেন, মদিনার এরিয়া, নবীজি নিজে নিজের জামার বুতাম খুলে দিতেন, জামার হাতা উঠায় দিতেন মদিনার বাতাস গায়ে লাগানোর জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। এতক্ষণ পর্যন্ত আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ, এই জামানার যিনি আল্লাহর মস্ত বড় কুতুব, নবীজির মস্ত বড় দেওয়ানা, সত্যিকার অর্থে যাদেরকে নায়েবে রসুল বলা হয়, সেই খাঁটি যুগের শ্রেষ্ঠ এক নায়েবে রসুল, এক দেওয়ানাই রসুল, আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, হজরত ওয়ালার লেখা নাত শরীফ আমরা শুনতেছিলাম। একটা মজমায় এইটুকুন নাতে রসুল যথেষ্ট। সব ওয়াজ মাহফিল কিছুই যদি না হয়, একটা নাত শরীফ একটা মজমার জন্য যথেষ্ট। এর জন্য যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করা হয়, কোটি টাকাও খরচ করা হয়, সবটা মিলে যদি একবার নাত শরীফ পড়া হয়, ওই মজমা সফল কাম, ওই মজমা কামিয়াব। আমাদের দেশে এই ধরনের রেওয়াজ নাই। ভারত, পাকিস্তানে, আরব দেশে এগুলো আছে। বিশাল মজমা শুধু নাত রসুলের, সব নাতে রসুল, সব হামদে বারি তাআলা, শের আশার। আর সাধারণ মুসলমানরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, তারাও পারেন। এগুলো মাদ্রাসার ছাত্রদের জিম্মায় থাকে নাই। সবাই নাত শরীফ, কেউ কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, বয়স্ক, একদম বুড়া বুড়া লোক। ভাই, নাত শরীফ তো এক ইবাদত, নবীজির এক প্রেমের বহিঃপ্রকাশ। কবিতার মধ্যেই বারবার আছে ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আছে না? আল্লাহু আকবার। সন্তান বিদেশ থাকে, সন্তান দুনিয়া থেকে চলে যায়, সেই সন্তানের মা ডাক দেয়, আহারে আব্দুর রহমান, তুই কই আব্দুর রহমান, আব্দুর রহমান রে, এরকম বলে ডাক দেয়। মা কি এই আকীদা রাখে আমার ডাকগুলো আব্দুর রহমান শুনে? সৌদি আরব থেকে ছেলে শুনে এরকম চিন্তা থাকে মনে?
এটা মন প্রেম ভালোবাসা প্রকাশের একটা ভাষা। মোহব্বত প্রকাশের একটা কি ভাষা। কেউ নিজের প্রিয়জনের নামে লেখে হে প্রিয়জন, এখানেই লিখতেছি প্রিয় প্রিয়র জায়গায়। আশিক রোতা রেহতা হ্যায়, মাশুক সোতা রেহতা হ্যায়। প্রেমিকের জায়গায় প্রেমিক জ্বলতে থাকে, যার জন্য এত প্রেম সে নাক টেনে ঘুমাইতে থাকে, সে জানেও না। এটা দুনিয়ার নিয়ম। কামালাতে আশরাফিয়া কিতাবে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী চিশতি হানাফি তিনি বলছেন, ইয়া রাসূল আল্লাহ, নবীজি শোনেন, এই নিয়তে বলা না জায়েজ, হারাম। কিন্তু ইয়া রাসূল আল্লাহ, নবীজির প্রেমের টানে এবং মহব্বতের টানে যদি কেউ বলে জায়েজ। কথা একটাই, নিয়তের কারণে বেশকম হয়ে যাবে। কেউ যদি মনে করে নবীজি হাজির নাজির, এই জন্য ইয়া রাসূল আল্লাহ, এটা কি নাজায়েজ। আর যদি প্রেম ভালোবাসা প্রকাশের জন্য, হজরত থানবীর ভাষা বারা ইস্তিলজাজ, স্বাদ নেওয়ার জন্য, ব্যথিত অন্তরে একটু মলম দেওয়ার জন্য ইয়া রাসূল আল্লাহ যদি কেউ বলে, সেটা কি আছে জায়েজ। কে বলছেন? সব দেওবন্দীদের সর্দার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। নবীজির প্রশংসা বাণী লিখিত কিতাব পৃথিবীতে কত শত কত হাজার, এর কোনো সংখ্যা নাই। নবীজিকে কেন্দ্র করে, নবীজি এবং স্বয়ং মদিনা মুনাওয়ারা সম্পর্কে এত কবিতা এই পৃথিবীতে, কোনো শহরের জন্য এত কবিতা, এত প্রেমিক এই পৃথিবীতে আর নাই। মদিনা অর্থ শহর। মদিনা অর্থ কি? পৃথিবীতে আর শহর নাই। মদিনা কেন মদিনা? বলে শহর তো মদিনায়, আরগুলো কোনো শহর? মদিনা যদি শহর হয়, যেই শহরের বুকে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রহমাতুল্লিল আলামিন, যেই শহরে, সেটা যদি শহর হয়, তাহলে বাকিগুলোকে আর শহর করবে কেমনে? ওই শহরের সামনে সেগুলো কি আর শহর? এই জন্য বলে মদিনা একটাই পৃথিবীতে, শহর একটাই, বাকিগুলো সব গ্রাম। কিসের শহর? নবী আছে, রোজা আছে, নাই, বাদ দাও। এজন্য মদিনা শরীফকে মদিনা শরীফ বলা হয়। ইয়াসরাব নাম ছিল, ইয়াসরাব ছিল। নবীজির কারণে মদিনা দামি। আচ্ছা, কিন্তু মজার কথা হইল, সেই মদিনার পাগল নবী নিজেই। মদিনা দামি হয়েছে কি নিজে নিজে না নবীজির কারণে? এতটা দামি হয়েছে, সেই মদিনার পাগল নবীজি নিজেই। সফরে গেছেন বাইরে, মদিনায় প্রবেশ করবেন, মদিনার এরিয়া, নবীজি নিজে নিজের জামার বুতাম খুলে দিতেন, জামার হাতা উঠায় দিতেন মদিনার বাতাস গায়ে লাগানোর জন্য। আল্লাহ আল্লাহ। হজরত ওয়ালা করাচি আমাদের দাদা হজরত বলতে, আই সুবহে মদিনা, আই শামে মদিনা, মুবারক তুজে হো কিয়ামে মদিনা। পৃথিবীতে সকাল সন্ধ্যা তো কতই আছে, কিন্তু যেই সকাল মদিনার, যেই সন্ধ্যা মদিনার, তোমার মুবারক, তোমাকে মুবারকবাদ, কিসমত। এইরকম সকাল, এইরকম সন্ধ্যা তো পৃথিবীর আর কোথাও নাই। পুরো পৃথিবীতে তাকাইলে দেখবেন সূর্যের আলো এই পৃথিবীতে পড়ে, সূর্যটা পৃথিবীকে আলোকিত করে। মদিনা শরীফ গেলে দেখবেন মসজিদে নববীর এরিয়ার থেকে একটা নূর গিয়া পুরো পৃথিবীকে আলোকিত করে। যেন সূর্য মদিনার কাছে মিসকিন, যে আপনি একটু নূর ভিক্ষা দিবেন, একটু আলো ভিক্ষা দিবেন দুনিয়াকে দেওয়ার জন্য। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, সকল মাযহাব সাহাবাই কেরাম থেকে নিয়ে একমত যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের সাথে যেই মাটিগুলো লাগানো আছে রওজা শরীফের, ওই মাটির দাম
নবীজি তো নবীজি, ওই মাটির দাম কাবা থেকে আল্লাহর আরশের চেয়েও দামি। নবীজি দেহ মুবারকের সঙ্গে লাগা যেই মাটি। আল্লামা ইকবাল বলেন, আদব গাহেস্ত জেরে আসমা আজ আরশ নাজুক্তার নফস গুম করদামি আয়াত জুনায়েদ বাইজিদ ইজা। আদবের এক জায়গা আছে ভাই মদিনায়, সেখানে আদব পালন করতে জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামির মতো মানুষ থরথর করে কাঁপতে থাকে। কেমনে মদিনার আদব রক্ষা করবে? মদিনা তো মদিনা। একবার মদিনা শরীফ মসজিদের নববীতে হজরত প্রবেশ করতেছেন, আমি পাশে। হজরত বললেন, লেখো একটা কবিতা। এইটুকুনে লেখানো হয়েছে, তারপরে লেখানো হয় নাই। হিম্মত কাহার হাঁটবে পায়ে থাকতে মাথা সাথে, হিম্মত কাহার হাঁটবে পায়ে থাকতে মাথা সাথে। সাথে মাথা থাকতে মদিনায় পা দিয়া হাঁটবা, মাথা দিয়ে হাঁটু মিয়া। যেই পা দিয়ে পৃথিবীর সব জায়গায় হাঁটো, সেই পা দিয়ে মদিনায়ও হাঁটবা, এখানে মাথা দিয়ে হাঁটো। উচিত তো মাথা দিয়ে হাঁটার। মদিনা তো মদিনা। সালাতু সালাম পেশ করলে নবীজি সেটা নিজ কান মোবারকে শুনেন এবং সেটার উত্তর দান করেন। উম্মত বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। নবীজি উত্তর দান করেন, ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। আমার উম্মত, তুমি আমার দরবারে চলে আসছো। ঘোষণা দিয়ে গেছেন, আমার প্রেমে, আমার ভালোবাসায়, মোহাব্বতের আতিশয্যে যে আমার কবর জিয়ারত করবে, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা এগুলোর আলোচনা কম করি, কম শুনি, বরং একটু আলোচনা বেশি করলে কারো কারো মোহাব্বত ভালোবাসার চর্চার কমতির বখিলতার ফলাফল এই হয়। বেশি করবেন না। মনে হয় যেন যে চিশতি কাদরি, ভাই এটা বেদাতিগো ব্যাপার। পীর আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি নাউজুবিল্লাহ বেদাতি ছিলেন না আহলে হক ছিলেন? আমাদের মুরব্বী ছিলেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একবার হজ করে জীবনে আর মদিনা শরীফ থেকে বের হন নাই। বলতেন, ভাই যেখানে মৃত্যু ওই এলাকায় কবর, এটা সুন্নত। আমি যদি মদিনা শরীফের বাহিরে গেলে মৃত্যু হয়ে যায়, সেখানে যদি দাফন হয়, মদিনা শরীফের কবর তো পাবো না, আমি মদিনার বাইরে যাব না। মদিনা শরীফের বাহিরে যান নাই, জীবনভর দরসে হাদিস দিছেন, যার ব্যাপারে ইমাম শাফি বলতেন, লাউলাহুমা লাযাহাবাল ইলমু মিনাল হিজাজ। এই আরব দেশে যদি দুই আলেম না থাকতো, ইমামে মালিক আর ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, তো আরব দেশে এলেম থাকতো না। একজন ইমাম মালিক আর একজন সুফিয়ান ইবনে উয়াইনা, উনি হানাফি মাযহাবের লোক। সুবহানাল্লাহ। লাউলাহুমা লাযাহাবাল ইলমু মিনাল হিজাজ। এই দুই পৃথিবী বিখ্যাত দুই আলেম যদি না থাকতো, আরব অঞ্চলে এলেম চলে যেত এখান থেকে। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনে একবার হজ করে আর মদিনা শরীফ থেকে বাহিরেই যান না। ভাই আমি মদিনার কবর চাই, আমি মদিনার মৃত্যু চাই, মদিনার দাফন চাই। আল্লাহ সেটা কবুলও করছেন। মাওলানা আশিক এলাহি বর্ণী, ওনার ছেলে আমাদেরকে জান্নাতুল বাকিতে দেখাইছেন। মাওলানা আবদুল্লাহ বর্ণী মদিনায় থাকেন, বাড়ি, খানকা, মাদ্রাসা। বললেন, সেই কত আগে আমার আব্বা আসলেন, সৌদি সরকার চাইলো ওনাকে নাগরিকত্ব দিবেন। উনি বললেন, না, আমি নাগরিক হয়ে গেলে আমার ছেলে মেয়েরাও শেষে নাগরিক হবে, নাগরিক হয়ে গেলে সেদের সাহস বাড়বে, মদিনায় ডরে ডরে আদবের সঙ্গে থাকবে না, আমি নাগরিক হইতে চাই না। ভিসা নিয়ে থাকবে, একামা নিয়ে থাকবে, কাঁপতে থাকবে, ভুল বিচ্যুতি করলে বাইর করে দিবে, আদব নিয়ে থাকুক। আর বলতেন, এই জায়গাটায় যদি আমার কবর হইতো। তার ছেলে বলেন, বাবা যেই জায়গাটাই দেখায় দিছে মৃত্যুর পর সরকারিভাবে, সেখানে তো আর বলার কিছু নাই, কুদরতিভাবে আল্লাহ ওনাকে ওই জায়গাটাই দাফন দিছেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, ভাই আমাদের এই মজমা, এই জলসা, এই বয়ান, ইসলাহি মজলিস,
তারপরে মুজাহাদা, রিয়াজাত, আউলিয়া কেরামের কাছে দৌড়াদৌড়ি, এবং এত মাদ্রাসা, এত দর্স তাদরিস, সবটার মূল মাকসাদ আমল। সবটার মূল মাকসাদ কি? আমল। এখন আমাদের সব আছে, শুধু আমলটা নাই। ওয়াজ আছে, মাহফিল আছে, দর্স আছে, তাদরিস আছে। কেউ কোনো কথা জানে, সে মনে করে সে এলিম শিখে ফেলছে। আপেলের নাম কি আপেল? সরে আ প একার পে ল, এটা কি আপেল না আপেলের নাম? এইরকম নাম বাড়িতে নিয়ে বলে আম্মা আপেল নিয়ে আসছি। কোথায় আপেল? এই তো আপেল। এই ব্যক্তি যেরকম ধোঁকাগ্রস্ত, ভুলের সাগরে ভাসে, ঠিক হুরুফ এবং নুকুশ, কিছু এলেম, কিছু বয়ান, কিছু কথা মুখস্থ করে যারা মনে করে আমার কাছে এলেম আছে, এইরকম ধোঁকাগ্রস্ত আরেক মানুষ সে। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এলেম এক নূরের নাম। এলেমের বাস্তবতা আর এলেমের নাম, এটা দুই জিনিস। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, পৃথিবী বিখ্যাত এই আলেম দেওবন্দি হানাফি, তিনি বলেন যে আনোয়ার শাহের নিকট আলফাজে নবুয়ত শিখলা, নবীজির হাদিসের কিছু ভাষা শব্দ শিখলা, আনওয়ারে নবুয়ত, কোনো কামেল আল্লাহর ওলি, কোনো আল্লাহর দেওয়ানার থেকে অর্জন করবা। খবরদার, ধোকা খেও না। হাদিস পড়ে মনে করো না যে সব অর্জন হয়ে গেছে। হাদিস শরীফের শব্দগুলো শিখলা, নূর অর্জন হয় নাই। हकीमुल उम्मत थानवी बोलते हैं, मैं उलमाए कराम तुलबाए कराम से एक वसीयत करता हूँ कि मेरे इल्म से मगरूर न हो, क्योंकि उसका कारामद होना मौकूफ़ है अहलुल्लाह की सुहबत, खिदमत और उनके नज़र इनायत पर। तारपर बोलते हैं, बेइनायत हको खासान हक गरमलक बाशद सिया हस्तशवरक। मैं आलेम तालिब इल्मদেরকে আমি বলছি, ভাইরা যাদের কাছে একটু ইলম কালাম আছে, তাহলে যাদের কাছে নাই তাদের প্রয়োজন কি অল্প না আরো বেশি? যাদের আছে তাদের তো এক ধাপ আছে, আর যাদের এলেমও নাই তাদের তো সেটাও নাই। আলেম তালেব এলেমদেরকে বলে এই এলেমের হরফ, আরবি এবারত পড়তে পারা, রিডিং পড়তে পারা, কিছু বয়ান, বক্তৃতা, হাদিসের ব্যাখ্যা জানা, এটা দিয়ে ধোকা খেও না, মাগরুর না হো। কেন? এটা বাস্তবতা জীবনে আসবে কোনো আল্লাহওয়ালার সোহবত, খেদমত, তার নূরানি নজরের উপর। আর যদি এটা না হয়, যদি তুমি তোমার দৃষ্টিতে দেখো ফেরেশতা ভাব, তাহাজ্জুদ গুজার, তিরমিজি আউয়াল, বুখারী আউয়াল, ফতোয়া স্বামী আলমগিরি, দীর্ঘদিনের খতিব এবং বক্তা, ওয়াজ, লেখক, নূর আর নূর। হযরত বলেন গারমালাক বাসাদ সিয়া হাস্তা সরক, কিয়ামতের মাঠে গিয়া দেখবা সবগুলো অন্ধকার বেরিস, সবগুলোর মধ্যে দাগ আর দাগ। এই হাকিকত বুঝার জন্যই তো পৃথিবী বিখ্যাত আলেম ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি বললেন, আমি হরফ শিখছি, অক্ষর শিখছি, এলেমের হাকিকত অর্জন করার জন্য রওয়ানা। ইমামে হযরত হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকট। হাজি সাহেবও কেমন বেটার বেটা, বাহ্যিকভাবে পড়ুয়া, কাফিয়া পর্যন্ত আসছেন রশিদ আহমদ গঙ্গুহি। ওনাকে একটা দস্তরখানে অল্প একটু রুটি দিয়ে, চাটনি দিয়ে খানকার কর্নারে বসায় দিয়েছেন, যাও ওখানে বসে খাও। হাজি সাহেবের বন্ধু হাফেজ জামেন শহীদ, ওই খানকার আরেক বুজুর্গ, দেখলেন রশিদ আহমদ গঙ্গুহিকে ওখানে রাখছেন, বললেন এই বাচ্চাটা তো ভালো, ওকে যদি আপনি আপনার দস্তরখানে বসাইতেন এখানে। হাজি সাহেব বললেন, যা দিছি অনেক, যা করছি অনেক করছি, একটু রুটি খাইতে দিছি, আল্লাহর জন্য আসছে, ফুটানির জন্য আসে নাই, নেতা হইতে আসে নাই। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल गुलजार होता है। চিনি যদি চিনিই থাকে, নিজের অস্তিত্ব নিয়ে থাকে, পানি কি মিঠা হবে? শরবত কি শরবত হবে? শরবত হবে না। চিনি যখন নিজেকে মিটাইয়া দিবে, সেই পানি তখন কি হয়ে যাবে? শরবত হবে, মিঠা হয়ে যাবে। নিজের আমিত্ব বড়ত্ব, আমি হুজুর, আমি কেবলা, আমি শাহ সাহেব, আমি জমিদার, আমি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আমি ক্ষমতাওয়ালা, এই যদি থাকে
তখনও আল্লাহর মোহাব্বত অর্জন হবে না। কেউ যদি বলে আমি ঘুমে আছি, এই লোক কি ঘুমে না জাগনা? যদি বলে আল্লাহর কসম আমি কিন্তু ঘুমে, এই কথার দ্বারা তার জাগনা থাকার বিষয়টা কি নরমাল না কনফার্ম? ঠিক এমনিভাবে যে ব্যক্তি বলে আমি আলেম, আমি মুফতি, আমি হুজুর, আমি হজরত, প্রত্যেকটা প্রমাণ করে হুজুরও না, হজরতও না, আলেমও না। আমরা বিশ্বাস করি না কারণে তিনি যদি আবার ভিজিটিং কার্ড ছাপাইলেন তখন বলা হবে ইমানে কি নেই, এই লোক আলেম না। নিজেই নিজের কার্ড ছাপাইছে। ঢাকায় একজন দেখলাম, আগে আইন করছিল, এটা শুনছিলাম, আইনে কাজ হয় না, ভিজিটিং কার্ড ছাপায়া নামের শেষে ব্র্যাকেটে হজরতজি, মানে বড় শখ। ওনাকে লোকেরা কি ডাকবে? এটাই প্রমাণ উনি হজরতজি না। আশ্চর্য এক জমানায় পড়ছি। হযরত থানবী বলেন, আমি অন্যের যখন ইসলাহ করি, কাউকে কোনো কথা বলি, সব সময় আমার বিষয়টা আমি ভুলে যাই না, আমার কথা আমি মনে রাখি। আমিও তালেবে ইসলাহ, আমারও সংশোধন হওয়া দরকার। প্রশ্ন হবে, আরেকজনের ইসলাহ করার সময় নিজেরে ভুলে যাও? কোনো অবস্থায় ভুলি না। ডাক্তার যখন আরেকজনের চিকিৎসা করে নিজের বিষয়টা ভুলে যায়? একবার হাতে মোজা লাগায়, নাকে মাস্ক লাগায়, একবার হাত ধোয়, তার মানে আরেকজনকে সুস্থ করতে গিয়ে আমি যেন অসুস্থ না হই। কি আশ্চর্য কথা! আরেকজন রুগীকে সুস্থ করব, কিন্তু আমাদের অবস্থা, মানুষকে সুস্থ করা দরকার, আমার কোনো ইসলাহ নাই, আমার কোনো জরুরত নাই, আমার কোনো ইহতিয়াজ ইসলাহের জন্য নাই। হাকিম মোহাম্মদ থানবী বলেন, আমলের যে কাইফিয়াত, আমলের যেই প্রাণ, আমলের যেই রূহ, সেটা আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত অর্জন হয় না। সব কিছুর মাকসাদ আমল, আর আমলের যে প্রাণ, রূহ, ইখলাস, মোহাব্বত, খাঁটি নিয়ত, সেগুলো কোনো আল্লাহ ওয়ালার সোহবত ব্যতীত অর্জন হয় না। শেষে দেখা যায় কিছু আমল আর আমল আর আমল। একজনে উজুবিহীন তাহাজ্জুদ পড়তেছে, সব হবে না গুনাহ হবে? আপনি কি তার তাহাজ্জুদ দেখে আমরা কি বুঝতে পারবো? তাহাজ্জুদের নামাজ দেখে বোঝা যাবে উনি উজুবিহীন পড়ে? কারণ তাহাজ্জুদের পূর্ব শর্ত তহারাত। সে তহারাত অর্জন ব্যতীত সে তাহাজ্জুদ পড়তেছে, কেউ দেখুক আর না দেখুক, যত তাহাজ্জুদ পড়বে তত গুনাহ হইতে থাকবে। কারণ তাহাজ্জুদের আগে তহারাত ফরজ। ঠিক ইসলামের বহু আমল এটা উপরে উপরে দেখা যায়, এর ভিতরে আরেকটা তহারাত জরুরি, তহারাতে কলব, তহারাতে কলব। সেটা হলো উযু সহই নামাজ পড়তেছে, কিন্তু কাউকে দেখানোর জন্য। মান সাল্লা ওয়া হুয়া ইউরাই ফাকাদ আশরাক, যে কাউকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো। নামাজের আহকাম, আরকান, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, কেবলা, কাপড় পাক, জায়গা পাক সব ঠিক আছে, কিন্তু এই লোকের কি নামাজের মাসআলায় সমস্যা, উজুর সমস্যা, না নিয়তের সমস্যা? এটা ঠিক করবেন কোন জায়গায়? বড় মুশকিল। সেটা ঠিক হয় আল্লাহ ওয়ালাদের কাছে। হযরত থানবী বলতেন, আমাকে এই মুহূর্তে এই পৃথিবীর সকল মুসলমান থেকে নিকৃষ্ট মনে করি। আর কি হালে মৃত্যু হবে আল্লাহ ভালো জানেন। আমাকে পশু প্রাণী, এমনকি মুশরিকদের থেকে, অমুসলিমদের থেকে নিকৃষ্ট মনে করি। এই বিবেচনায় আশরাফ আলী যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো, আজকে যে বেঈমান সে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো, আশরাফ আলীর চেয়ে তার দাম অনেক বেশি। কি মানুষ ছিলেন তারা! আজকে আমাদের কিছু, ওই যে বললাম, কিছু এলেমের নাম অথবা কিছু আমলের নাম, এলেমের কিছু খোসা, আমলের কিছু কভার আমাদের কাছে আছে। সত্যিকার আমলওয়ালা যদি হইতো, ভিতরে নূর হইতো, সত্যিকার এলেমওয়ালা যদি হইতো, ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, নূরের চোটে জিন্দিগি নূরওয়ালা হয়ে যেত। একদিকে ওয়াজ, আরেকদিকে অনেক বড় হাদিসের কিতাব, বাড়িতে গিয়া দেখা গেল পর্দা নাই,
বাড়িতে যাবে কি? নিজের জীবনেই পর্দা নাই, জবানের কোনো ব্রেক নাই, কথাবার্তার কোনো মাপঝোপ নাই। বুখারী শরীফের উপর মেসওয়াক রেখে দিছে, চশমা রাখতেছে, মাথার উপর টিস্যু ঝুলায় রাখছে। টিস্যু এত বড় মর্তবা অর্জন করলো কবে? টয়লেট টিস্যু, হ্যাঁ, বিশাল বড় একটা টিস্যু মাথার উপর। ইচ্ছা করে কিতাব থেকে মর্যাদা বেশি মনে করে না, কোনোদিন এটা কানেই আসে নাই, কোনোদিন খেয়ালই করে নেই। অনেক বড় শাইখুল হাদিস, দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। বড় জর্দার কৌটা, অধিকাংশগুলোর মধ্যে ছবি আছে না ওই রুমের মধ্যে, তিনিই পড়ছেন যেই ঘরে প্রাণীর ছবি ওপেন এরকম খোলামেলা থাকে, রহমতের ফেরেশতা প্রবেশ, তিনি পড়ছেন, তিনি হাদিস পড়ান। আমরাও তো জর্দার কৌটা কিনছি হযরত ওয়ালার জন্য, বিধান ছিল এটা জমা দেওয়ার আগেই ওই ছবিটা মিটিয়ে দিতে হইতো, ছাত্র জমানা থেকেই। ভাই জর্দা ঘরে আনো, ছবি তো আনতে বলি নেই, বেটারা দিছে দাও, ওইটা কেটে দাও। মেশকাত শরীফ আমরা পড়ি, হযরত ওয়ালা প্রবেশ করলেন, মেশকাত জিলদে আউয়াল পড়াবেন, দেখলেন বুক সেলফের উপরে একটা টুথপেস্টের বক্স প্যাকেট, এর মধ্যে ছবি। আর দাঁড়ায় বললেন, ভাই মওকুফ আলাইহি জামাতে পড়ো তোমরা, রুমের মধ্যে ছবি, ফেরেশতাই রুমে না আসলে এই হাদিস দিয়ে কি করবা তোমরা? কোনো খবরই নেই। একজনে ক্যালেন্ডার একটা ফিরিয়ে দিছে, ক্যালেন্ডার মাদ্রাসার অফিসে ঝুলায় রাখছে, খোঁজ নিয়ে জানা গেল সুদী ব্যাংকের ক্যালেন্ডার। মাদ্রাসাওয়ালারা সুদের প্রচার করতেছে, ক্যালেন্ডারওয়ালারা, ব্যাংকওয়ালারা ক্যালেন্ডার করে ব্যাংক বন্ধ করার জন্য না প্রচারের জন্য? সেই প্রচারে অংশগ্রহণ করছে কে? মাদ্রাসা, মসজিদ, ইমাম সাহেবের রুম। আমরা যে বিল্ডিংয়ে মাদ্রাসা, যাত্রাবাড়িতে দোতলায় আলারাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার বলছে, হুজুর কয় কপি পাঠাবো? বলছে এক কপিও না। আপনার সুদের কামের প্রচার আমি করব? এরপরে পাঠিয়ে দিছে অনেকগুলো, একটাও জুলাই নাই। এখন কি করব? বলছি কার কার লাগবে বইয়ের বাইন্ডিং বুন্ডিং করতে, বিভিন্ন মাস করতে, নিচে দিতে, এই দিতে, সেই দিতে। ভাই তোমার কাজে লাগাও, কোনো খোঁজ খবর নেই। কেউ ব্যাংকের না, এমনি হসপিটালের বা কারো কোনো দিল, এর মধ্যে বিশাল বয়াখান কাবা শরীফের ছবি, চতুর্দিকে মানুষজন, একদম প্রকাশ্যে ডাইরেক্ট ছবি দেখা যায় ওই ছবি। আরেকজনের কৃষি ব্যাংকের ছবি বা কোনো কৃষি, গরুর গাড়ি এবং গরু এবং মানুষ সহ সেই ছবি ঝুলায় রাখছে। কারণ একটাই, আল্লাহর ওলিদের থেকে দূরে থাকার আযাব, এটা শাস্তি, এটা স্বাভাবিক জীবন যাপন হয় না। কি জর্দা, কি টয়লেট টিস্যু, কি চশমা, কি মেসওয়াক কিতাবের উপরে, অথবা ফ্লোরের মধ্যে কিতাব রাইখা খুলে পড়তেছে। মুফতি সব মানুষ যেই ফ্লোরে পা হাঁটি আমরা, একদম ওই ফ্লোরের মধ্যেই বড় ফতুয়ার কিতাব, হাদিসের কিতাব খুলে হাইটা চলে যেতেছে। নাউজুবিল্লাহ। মুহিউসুন্নাহ আবরাউল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি লালমাটিয়া মাদ্রাসায় গেছেন, আমি ছিলাম সাথে, আলহামদুলিল্লাহ। শাহ আবরাউল হক সাহেব হুইল চেয়ারে বসা, ওনার চেয়ারটা শুধু এরকম ঘুরাইছেন, দেখলাম মাঠের মধ্যে চিলের মতন একজন হুজুর লাফ দিয়ে পড়ে, ছোট্ট একটা কাগজ ছিল সেটা উঠে ফেলছেন। কি ব্যাপার? এখনই ধরবেন। মাদ্রাসার মধ্যে কাগজ রাস্তায় পড়া, এটা একটা মাদ্রাসা হইল? যেই কাগজে এলেম লেখা হয়, কোরআন লেখা হয়, হাদিস লেখা হয়, সেই কাগজ কি তোমরা রাস্তায় মাঠের মধ্যে ফেলে রাখছো? এটার নাম মাদ্রাসা? কাগজ, কাগজ। হজরতের নিয়ম ছিল সব মাদ্রাসায়, হজরতের সিলসিলার ময়লার ঝুড়ি আলাদা, কাগজের ঝুড়ি আলাদা। কাগজে কত কাগজ লেখা থাকে। আমরা ঢালকানগরে পড়ি, বা মাদ্রাসার মুতাওয়াল্লি যাদের জায়গা, তাদের অফিস থেকে বড় একটা খাম আসতো মাঝে মাঝেই মুহতামিম সাহেবের কাছে। তাহলে কি খাম হবে? যাদের মাদ্রাসা তাদের অফিস থেকে যদি বড় মোটা খাম আসে, সেগুলো কিসের খাম কোন তো? টাকা না? আমরা তো এই ভাবতাম। মুহতামিম সাহেব একদিন বললেন, কি মনে করো টাকা? এগুলো টাকা না বাবা, অফিসে বিভিন্ন কাগজপত্র আসে, ওই কাগজের মধ্যে বিসমিল্লাহ অথবা আরবি লেখা, আল্লাহর নাম, যেটা তাদের নজরে পড়ে, একটা ক্রাউন বাল্ব, তার অফিস থেকে তারা এগুলো কাইটা কাইটা রাখে। এগুলোর হেফাজত আমরা করতে পারবো না, মাঝে মাঝে প্যাকেট করে আমার কাছে পাঠায়। এটা বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহমান, এখানে রহিম, এখানে বিসমিল্লাহ, এখানে আল্লাহ।
এইরকম কোনো কিছু যেটা তাদের ব্রেনে লাগে, জেনারেল আলেম না, শুনছে, এগুলোর হেফাজত করতে হয়। একটা দুনিয়াবি কারখানা থেকে কেটে কেটে হেফাজত করে, যার যেখানে দরকার কাগজ ফেলো, কি আছে কাগজের কোনো প্রয়োজন নাই, কি কিতাব কি এলেম খাতা বেচে ফেলো, খাতার মধ্যে এলেম কালাম হাদিস ঠোঙ্গাওয়ালারা জানে না, বানায় দেখা গেল কোরআন শরীফের আয়াত, আরেকটাতে হাদিস, আরেকটার মধ্যে দোয়া দুরুদ। তাহলে আমাদের জীবনের মাকসাদ কি? এই মজলিস, এই জলসা, এই মাদ্রাসা, এই ওয়াজ, এগুলো মাকসাদ না আমল মাকসাদ? আমল কোনটা? জানহীন প্রাণহীন না জানওয়ালা? তাহলে এলেমের পরে আমল দরকার। আমল কবুল হওয়ার জন্য আমলের জান দরকার। জান পাওয়া যায় আল্লাহওয়ালাদের কাছে। অনেকে আমল করে ধোকা খায় যায়। কি করব আল্লাহওয়ালাদের কাছে গিয়ে? আমল তো আছেই। আর বাবা আমল, মুনাফেক কি আমল কম করছিল? নামাজ পড়তো না, এই জন্য আমলের গোড়ায় যে ইমান সেটা নাই। আমল তো ঠিকই ছিল। জুতা চোর যে 2 রাকাত পরে ইমাম সাহেবের সঙ্গে একদম বাইতুল মোকাররমে গিয়ে পড়লো, এত বড় আল্লাহর ওলির পিছনে, তার নিয়ত কি? হুজুরের পিছনে নামাজ না নামাজের পরে চুরি? ওই নিয়তের কারণে আগের 2 রাকাতে সওয়াব হবে তো ইনশাল্লাহ। অজু করছে, আমলও করছে, কারণ সে হলো অপেক্ষায়। ফরজ নামাজের সময় বের হওয়া যায় না। যে কেউ বলবে নামাজ চলে, এ বাইর হয়, নিশ্চয়ই জুতা চোর হবে। আর জুতা চোরের চেহারা তো আর অলির মতন দেখা যায় না, দেখলেই তো বোঝা যাবে। এই জন্য 2 রাকাত পড়ে। সবাই যখন সুন্নতে দাঁড়ায়, কেউ সুন্নত না পড়ে বের হয়ে যায়, মোটামুটি বের হওয়ার টাইম হয়, সে যারটা চুরি করবে। সে যখন সুন্নতে দাঁড়ায় মুসল্লির বেশে খুব স্বাভাবিক গতিতে জুতা নিয়ে বাইর হয়ে যায়। তা আগের 2 রাকাত কি আল্লাহর জন্য না জুতার জন্য? বহুত মুশকিল। আমল করেই শেষ না হওয়া, আমলের আরো গোড়া আছে, যেটার জন্য এত দূর যাইতেন হযরত গঙ্গুহিরা, কাসেম নানুতুবিরা, আল্লাহু আকবার, আশরাফ আলী থানবী, হাফিজ হুজুর, পীরজি হুজুর, যুগে যুগে যারা গেছিলেন তারা সত্যিকার মানুষ হয়েছিলেন। মৌমাছির মতন পৃথিবীর তাদের কাছে গেল, বয়ান না বক্তৃতা না, চুপ করে বসে থাকলেও বলে হুজুরের কাছে একটু বসলাম, ইমানটা তাজা হয়ে গেছে। কিসে তাজা হইলো ভাই জানি না। হাসনা হেনার কাছে গেলে হাসনা হেনা বয়ান করে না, বলে গ্রানে মন মুগ্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আমলের গোড়ায় যে কাইফিয়ত, যে এখলাস, আল্লাহর মোহাব্বত, আল্লাহর কোনো দেওয়ানা থেকে অর্জনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।